বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা বাকারার ৪ নম্বর রুকু অর্থসহ তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم أرادهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العالم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال أعلم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين فقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكولا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। আমরা সূরা বাকারা 30 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করার চেষ্টা করলাম। আমরা এখন এর অর্থ জানার চেষ্টা করব।
স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। তাহারা বলিল, আপনি কি সেখানে এমন কাহাকেও সৃষ্টি করিবেন যে অশান্তি ঘটাইবে ও রক্তপাত করিবে? আমরাই তো আপনার স্বপ্রশংস স্তুতিগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বলিলেন, আমি জানি যাহা তোমরা জানো না। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তৎপর সে সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন, এই সমুদয়ের নাম আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও। তাহারা বলিল, আপনি মহান পবিত্র, আপনি আমাদিগকে যাহা শিক্ষা দিয়াছেন তাহা ছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নাই। বস্তুত আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বলিলেন, হে আদম, তাহাদিগকে এই সকল নাম বলিয়া দাও। সে তাহাদিগকে এই সকলের নাম বলিয়া দিলে তিনি বলিলেন, আমি কি তোমাদিগকে বলি নাই যে আকাশমণ্ডল ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। যখন আমি ফেরেশতাদের বলিলাম, আদমকে সেজদা করো, তখন ইবলীস ব্যতীত সকলেই সেজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। এবং আমি বলিলাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তীও হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হইবে। কিন্তু শয়তান উহা হইতে তাহাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান থেকে তাহাদিগকে বহিষ্কৃত করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও। পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। পরে যখনই আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না। যাহারা কুফরি করে এবং আমার নির্দেশ সমূহকে অস্বীকার করে তাহারাই অগ্নিবাসী, সেখানে তাহারাই স্থায়ী হইবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আসলে আজকে সূরা বাকারার 4 নম্বর রুকুর 30 থেকে 39 এই 10টি আয়াত আমরা অর্থসহ তেলাওয়াত করলাম। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আমরা যদি বারবার শুনি তাহলে অনুধাবন করতে পারবো। বিশেষ করে মহান রব্বুল আলামিন এখানে 38 নম্বর আয়াতে বলেছেন যে আমাদেরকে এই পৃথিবীতে কয়েকদিন থাকার যে সময় দিয়েছেন, সেখানে তার যে বিধানগুলো আসবে সেই বিধান হিসেবে সর্বশেষ বিধান পবিত্র আল কোরআন এসেছে। এই বিধান অনুযায়ী যারা জীবনযাপন করবে তাদের কোনো ভয় নাই এবং তাদের দুঃখিত হইতে নিষেধ করেছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে তার এই বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং আমাদেরকে আজকে পবিত্র কোরআনের যে অর্থগুলো আমরা পড়লাম সেগুলো সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুন এবং সেই আলোকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।